আপনি কল্পনা করতে পারেন ওই নেত্রকোনা শহরের পাশে যেই মাহফিলে আমাকে পুলিশ মাইক কেড়ে নিয়েছিল, জায়গাটার নাম কি হবে? না না, আরে না, কুমড়ির আগে। বর্ষিকোরা হাজার হাজার লোক পুলিশের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছিল। আমি মাইক দিয়ে ওদেরকে বাধা দিছি। আমার মাইক কেড়ে নেবে তো দূরের কথা, আমি একবার বললে, আমাকে যারা চিনে জানে, আমি একবার বললে পুলিশকে মানে কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যেত পুলিশ। আমি একবার, এবং কি যারা গোয়েন্দা সংস্থা আছে কিংবা নেত্রকোনায় যারা প্রশাসনের আছে, এদেরও এই বিষয়টা অবশ্যই যারা ওখানে ছিল জানে। আমি মানুষকে এমনও বলছি যারা এখনো পর্যন্ত উশৃঙ্খল করতেছেন তারা আমাদের বন্ধু না, এইভাবে বলছি, মানুষকে আটকাইছি। মাইক কেড়ে নিবে আমাদের কাছ থেকে, আমি এমন ভীতু ছেলে না, বৈশা থাকার ছেলে না। ওয়াল্লাহি কসম করে বলছি, শুধু বসেছিলাম একটা কারণে, রফিকুল ইসলাম মাদানী বিপদে পড়বে এটি তোরাই কেয়ার করে মাদানী, কিন্তু একটা কারণে বসেছিলাম, তখনও শাইখুল হাদিস মামুনুল হক ভিতরে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মনে এটা আসছিল যখন যদি এর দমক দেয় পুলিশরে, সাথে সাথে পাবলিক আয় ওরে পিটানি দেয়, অন্য আলেমদেরকে ছাড়বে না। মুফতি মাহমুদ হাসান গুনবী তখনও ভিতরে, মুফতি মনির কাসিমি হাফিজাউল্লাহ আমার উস্তাদ তখনও ভিতরে, মুফতি ফখরুল ইসলাম তখনও ভিতরে, মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ তখনও ভিতরে। এই আলেমগুলোকে ভিতরে রাখা এখন যদি আল্লাহ না করুক পুলিশের সাথে একটা আল্লাহ না করুক খারাপ অবস্থায় যায়, পাবলিক যেইভাবে ক্ষেপে আছে সমস্যা হয়ে যেতে পারে। আমি এই চিন্তা করে কসম করে বলতেছি আমি চুপ থাকছিলাম, কিন্তু এরা আমাদের এই চুপ থাকাটাকে মনে করছে দুর্বলতা। একদিন আপনার নেত্রকোনা থেকে ওসি ফোন দিছে, সদরে ফোন দিয়ে বলছে, হুজুর কিছু কারগুজারি শোনাই, হুজুর কষ্ট তো অনেক জমাতো হুজুর। মানে ওসি সাহেব ফোন দিছে, কইতেছে হুজুর আপনি এদিন মানে একবার তো বর্ষিকুড়ার থেকে মাইক সরায় নিছে, তো এক আল্লাহর বান্দা এই যুবকরা তাদেরকে বলি 50টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দাও, তোমাদেরকে ওই সময় পাওয়া যায় নাই ভাই, আমরা জানি শোডাউন পর্যন্তই, কিন্তু ওই সময় আমাদের অনেক লোকের দরকার ছিল, বাকি তোমরা আমাকে ভালোবাসো আমাদেরকে, এটা বিশ্বাস করি। এক আল্লাহর বান্দাকেই পাইছিলাম, আপনাদের সন্তান, নাম আব্দুল কাইয়ুম, নেত্রকোনার সিংহ পুরুষ। এই বান্দা আমি বলছিলাম সরাসরি, হুজুর আপনি নেত্রকোনায় না থাকলে হেফাজতের কেন্দ্রীয় নেতা হইতেন, বাংলাদেশের শীর্ষস্থানে থাকতেন, আল্লাহ আপনার এই যোগ্যতা দিছে। যাই হোক, এই আল্লাহর বান্দা শুধু দাঁড়াইছিল, দুইবার হুজুর মালনী মাদ্রাসার প্রোগ্রামে নিতে চেষ্টা করছে, বাধা দিস, আনতে দেয় নাই। এই আলেমগুলো গিয়া এসপির কাছে গিয়ে বই থাকে আমি যেন না আসতে পারি। গোয়েন্দা সংস্থার আগে তারা খবর পায় এই লোকগুলো। তো সে আমার ফোন দিছে, ও যে কথাটা বলতেছিলাম, মাহফিল বাদ হুজুর কইতেছে, রফিক একদিন আমার মাদ্রাসায় একটু বেড়ায় যাও তুমি। আমি মাদ্রাসায় এমনিতে আসবো, ছাত্রদের সামনে একটু বসবো। হুজুরে বললাম, হুজুর আমি এই অমুক দিন আসতেছি। হুজুরের ছেলে একজন সম্ভবত ফেসবুকে এটা পোস্ট করছে, সাথে সাথে আমার ওসি ফোন দিয়েছে, পোস্টের সাথে সাথে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মাল নিয়ে আসতেছেন। আমি বলি হ্যাঁ। আমি তো এটা মাহফিল না, হুজুর আসবেন না। আমি বলছি কেন? হুজুর আপনি আসলে আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত, অনেক নেত্রকোনায় আলেমরা অনেক লোকেরা আপনাকে আটকাবে। আমি বলছি এরা কয়টা আছে, তাইলে আপনারা সরে যাবেন, খালি আমি দেখতাম স্যার এরা কয়টা। আমি সরাসরি ওসিরে কইছিলাম যে আপনারা এই তো দুনাসনা কথা বলবেন না, আপনারা এইসব কথা না বলে আপনারা সামনে দাঁড়াবেন না, পরে নেত্রকোনায় আব্দুল কাইয়ুম এবং রফিকুল ইসলাম মাদানীর সামনে কে দাঁড়ায় আমি দেখবো। আপনারা সামনে দাঁড়ায়া আপনাদের সাথে আমাদের ইট ফাটকেল হোক এটার অবস্থান নিতে চান, এই জন্য আমি এটা চাই না। আমি এটা চাই না বলে নেত্রকোনায় ঢুকি না। আর যদি বলেন নেত্রকোনায় আপনার নিরাপত্তার সমস্যা, আমি আর নিরাপত্তা আপনার আমার দেওয়া লাগতো না, আপনার নিরাপত্তা আমি দিব। তা আমি সেদিন এইগুলো বলছিলাম, কোর্ট করতেছি, একবারে ওপেন বলতেছি, এই কথাগুলো বলছিলাম ওসিকে। কারণ কি, আমরা আসলে আমরা জানি এটি 4-5টা লোক এটি দালাল কয়ে বলা মানে থাপ প্রায়া একেবারে ঘরে বলে দিব, আমরা এটি জানি। কিন্তু কেন করি নাই একটা কারণে, সাধারণ মানুষ বলবে দেখ হুজুররা লাগছে। ওয়াল্লাহি আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক উম্মার ফিকির আছে বলেই এত কষ্ট বুকে নিয়েও কোনো ব্যবস্থা নেই।
ওয়াল্লাহি উম্মার দরদ আছে বলেই ওই উম্মার যারা বিরোধী শত্রু জালেম রাষ্ট্রীয় আন্তর্জাতিক এদের সাথে ফাইট করি তো পারি না, স্থানীয় আলেমদের সাথে বিরোধিতা কখন করব? স্থানীয় আলেমদের বিরোধিতা কখন করব? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে বিরত রাখুক, বলেন আমিন। আমরা চাই আপনাদেরকে নিয়ে চলতে, আপনাদেরকে ভালোবাসি। ওই আলেমদের উদ্দেশ্যে আমাদের কথা, দয়া করে আপনারা আমাদের বিরোধী না, দয়া করে আপনারা আলেম হয়ে আমার এই আওয়াজ যদি আপনাদের কানে কোনোভাবে পৌঁছায়, দয়া করে আপনারা জাহেলদের সাথে কিংবা তাগুত এবং জালেমের সাথে হাত মিলায় আলেমের বিরোধিতায় যায় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।